নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিলেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো। কৃতজ্ঞতা জানালেন ট্রাম্প। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অগ্রগতির মধ্যেই গাজা ইসরায়েলি হামলা, নিহত 10 ফিলিস্তিনি, নিহতদের একজন হামাসের কমান্ডার। ইরানে গ্রেপ্তার 800 বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করা হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। ট্রাম্প ও মিত্রদের চাপে এমন পদক্ষেপ। এবং ইতিহাসে প্রথমবারের মতো স্বাস্থ্যগত কারণে শেষ করা হলো নাসার মিশন। অসুস্থতার কারণে দ্রুত ফিরিয়ে আনা হলো একজন নভোচারীকে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিভা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। বৃহস্পতিবার হোয়াইট হাউসে তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান। পদক পাওয়ার এমন ঘটনাকে পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন বলে উল্লেখ করেন ট্রাম্প। এদিকে নোবেল কমিটি গত সপ্তাহে এক বিবৃতিতে জানায় নোবেল পুরস্কার হস্তান্তরযোগ্য নয়। এছাড়া সফরে মাচাদো ওয়াশিংটনে কংগ্রেসে এবং মার্কিন সিনেটরদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ সরকারকে সমর্থন না দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করেছেন বলে ধারণা করা হচ্ছে। গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী গাজা সংঘাত নিরসনে হামাসের সঙ্গে 20 দফায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অগ্রগতির মধ্যেই গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় তারা নিহত হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার মধ্য গাজার দেইর আল বালাহ শহরে 2 বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনী বোমা হামলা চালায়। স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, এই হামলায় নিহত 6 জনের মধ্যে 16 বছর বয়সী এক কিশোরও রয়েছে। ইসরায়েল বলছে নিহতদের একজন হামাসের আল কাসাম ব্রিগেডের এক কমান্ডার ছিলেন। এর আগে বুধবার মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেন। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার 800 বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করা হয়েছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্রদের চাপের জেরে দেশটির সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে ব্রিফিংয়ে জানান তিনি। তবে ফাঁসির বিষয়টি অস্বীকার করেছে ইরান সরকার। প্রেসিডেন্ট জানিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকর বন্ধের নির্দেশনার পর প্রায় 800 জনের ফাঁসি স্থগিত হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, সব বিকল্পই খোলা রয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণার ইতিহাসে প্রথমবারের মতো স্বাস্থ্যগত কারণে কোনো মিশন আগেভাগে শেষ করা হলো। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS-এ অবস্থানরত 4 নভোচারী নির্ধারিত সময়ের আগেই নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। গুরুতর অসুস্থতার কারণে একজন নভোচারীকে দ্রুত ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত নেয় নাসা। বিস্তারিত তুলে ধরছেন আরাফাত ইয়াসার। বুধবার দিবাগত মধ্যরাতের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে এসেছেন 4 জন নভোচারী। স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলবর্তী প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করে। প্রায় 10 ঘন্টার যাত্রা শেষে সফলভাবে শেষ হয় ক্রু 11 মিশন। এই মিশনের বিশেষত্ব এক জায়গাতেই, নাসার ইতিহাসে প্রথমবারের মতো কোনো নভোচারীর গুরুতর অসুস্থতার কারণে নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই মিশন শেষ করতে বাধ্য হলো সংস্থাটি। গোপনীয়তা রক্ষার্থে অসুস্থ নভোচারীর পরিচয় কিংবা রোগের ধরন প্রকাশ করেনি নাসা। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এই অসুস্থতা কোনো কাজ সংক্রান্ত আঘাতের ফল নয়। নাসার ক্রু 11 মিশনে অংশ নেওয়া 4 নভোচারীর মধ্যে 2 জন যুক্তরাষ্ট্রের 38 বছর বয়সী কমান্ডার জিনা কার্ডম্যান ও 58 বছর বয়সী মাইক ফিঙ্কে। অন্য 2 জন হলেন জাপানের কিমিয়া ইউই এবং রাশিয়ার ওলেগ প্লাটোনভ। গত আগস্টে ফ্লোরিডা থেকে তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান এবং সেখানে 167 দিন অবস্থান করেন। অবতরণের পরপরই ক্যাপসুলের আশেপাশে কয়েকটি ডলফিনকে সাঁতার কাটতে দেখা যায়, যা মহাকাশ প্রেমীদের জন্য এক আবেগঘন দৃশ্য তৈরি করে।
সাধারণত আইএসএস-এ প্রতিটি মিশনের মেয়াদ 6 মাস হলেও অসুস্থতার কারণে প্রায় 1 মাস আগেই ক্রু 11 মিশনের কার্যক্রম বন্ধ করা হয়। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ক্রু 12 মিশনে নতুন 4 জন নভোচারী স্টেশনে যোগ দেওয়ার কথা রয়েছে। 2000 সাল থেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ ও জাপানের যৌথ উদ্যোগে পরিচালিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার উচ্চতায় গবেষণাগার হিসেবে কাজ করে আসছে। ভবিষ্যতে মানুষকে চাঁদ ও মঙ্গল গ্রহে পাঠানোর প্রস্তুতিতেও এই স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আরাফাত ইয়াসার, RTV। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।